চলছে লড়াই চলবে, চলছে লড়াই চলবে, রাস্তায় চলছে লড়াই চলবে, অবৈধ কমিটি আমরা চেয়েছিলাম 12:30টায় আমাদের কর্মসূচি শেষ করব, আবার 4টায় শুরু করব। প্রশাসন যদি আমাদের সহযোগিতা না করে, আমাদের লোক যদি আক্রমণ করে ধরে, আমরা কিন্তু বাড়ি ফিরবো না। প্রস্তুত আছি, এই জন্মের হুলিয়া আমরা পড়া করিনি। মামলায় 5 বার আমি চলেছিলাম, ইনশাল্লাহ আজকেও চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা। সবাই তো ইনশাআল্লাহ ফোন দে না, আমাদের ফোন দে, জনগণ আসছে না, জনগণ দিয়ে লোক দেয় আমাদের। আমার প্রায়শিতা, আমার এবং আমি বিগত 25-30 বছর আমি এই দলের কর্মী হিসাবে আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, চলছে লড়াই চলবে, সাইফুল ইসলাম লড়বে, চালো রে চালো, চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, অবৈধ কমিটি, সিন্ডিকেটের কমিটি, টাকাইয়াদা কমিটি, কামরুলের কমিটি, দায়িত্ব নিয়েছেন। আমরা লক্ষ্য করছি বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ফয়েজ আমিরুলের নেতৃত্বে। প্রিয় ভাইরা, আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই, বিগত তারা করছেন এই ধারাবাহিকতায় তড়ি ঘড়ি করে আমজুপির কোন ওয়ার্ড কমিটি না করে আপনারা ইউনিয়ন কমিটি অবৈধ প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসন করে গেছে। এই জন্য আমজুপির মুসলিম মানুষ যারা বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শকে যিনি প্রকাশিত করার চেষ্টা করেছিলেন জাতীয় পার্টির নামে, গোলাম মোস্তফার মতো অর্বাচীন লোক, সেই লোক জাতীয় পার্টি তার হাতে, তার ছেলের হাতে বিএনপিকে আপনারা সমর্পণ করার চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি পারেননি। এজন্য আজকে পরীক্ষিত একটি পরিবার, আওয়ামী পরিবার, 5 তারিখ পর্যন্ত চুন্নুর সাথে, ফরহাদ হোসেন দদুলের সাথে যার নিয়মিত সাক্ষরতা ছিল, সেই চঞ্চল বাটাম, চঞ্চল বডিসারকে আজকে সভাপতি ঘোষণা করেছে। আমার চেয়ে অনেক পরিচিতি আমি এবং আমাদের নেতা মাসুদ অরুণ রাজপথে থাকবো, অধিকার আদায় করব। এই পুনর্বাসন কমিটি, এই জেলা পুনর্বাসন কমিটিকে আমরা রাজপথে মোকাবেলা করে আমাদের প্রিয় নেতা মাসুদ অরুণকে যে জেলা বিএনপির সভাপতি করে আগামী দিনে বেগম খালেদা জিয়া সরকার আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় ভাইরা, অনেকেই আছেন
গোলে মালে আপনারা আপনাদের